যাচ্ছিলেন সোহাগ স্যার, অন্তু করিম ভাইয়া, ওনারা সবাই আমার সিজনে ওনারা আমাকে জাজ করেছেন। তাদের পাশে আজকে আমি বসতে পেরেছি অ্যাজ এ উইনার, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আর আরেকটা কথা, আমি যখন প্যাজেন্টে এসেছি, দেখতেই পাচ্ছেন আমি প্লাস সাইজ, সো আমার প্যাজেন্টটা ছিল প্লাস সাইজ নিয়ে। তো আমি যখন জানতে পেরেছি মলিয়াপুর ইকবাল ভাই এরকম একটা কনসেপ্ট নিয়ে আসছে যেখানে সাইজ ম্যাটার করে না, আপনার স্কিন কালার ম্যাটার করে না, আপনার কোনো বাহ্যিক সৌন্দর্য ম্যাটার করে না, তখনই আমি অনেক বেশি ইন্সপায়ার হয়েছি যে আপু ভাইয়ের সাথে কাজ করব, আমিও তাদের পাশে থাকবো। বিকজ আপু ভাইয়ের মধ্যে যে ইচ্ছা শক্তিটা ছিল সেটা আমার মধ্যেও ছিল, আমি দেখতে পেরেছি, দেখেই তাদের মধ্যে আমি তাদের সাথে যুক্ত হয়েছি। অ্যান্ড আমার প্যাজেন্ট জার্নিটা সত্যি কথা বলতে আমি কোনো মিডিয়া রিলেটেড পার্সন না, আমি একদম শখের বসে বলতে পারেন আমি মেকআপ আর্টিস্ট ছিলাম। খুব শখের বসে একটা প্যাজেন্ট আসছে দেখে নিজেকে নিয়ে গেছি ওই প্ল্যাটফর্মে, তারপর তো আপনাদের দোয়ায় সবার দোয়ায় আমি উইনার হয়েছি। তো আমি আশা করছি আমার মতো যারা মনের মধ্যে সেই ইচ্ছাটা রাখেন যে না আমি মেকআপ আর্টিস্ট, আমি কাজ করছি, আমি লাইভ প্রেজেন্টার, আমি ব্লগার, আমি কিছু কাজ করছি, কিন্তু আমি একটা প্যাজেন্টে যাব, নিজেকে রিপ্রেজেন্ট করব, নিজের পার্সোনালিটি দেখাবো, তাদেরকে আমি বলবো অবশ্যই মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশে আসবে। বিকজ এখানে মেইন মোটিভ হচ্ছে আপনি দেখতে যেমনই হন না কেন আপনি অবশ্যই নিজেকে একটা ন্যাশনালি বলেন, ইন্টারন্যাশনালি বলেন, সব জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করবেন যেন আমি ফিউচারে ভালো কিছু করতে পারি।